সকালবেলায় উঠলাম 11:15-তে, 11:15 11:30 হবে, ঘুম থেকে উঠছি। আজ ছুটির দিন, ভাবছি যে আজ কোথাও যাবো একটু বাইরে বার্তার দিকে। তো সকাল তাড়াতাড়ি 11:30 দিকে উঠে পড়লাম। উঠে আমার রুম ক্লিন করার থাকে, তো রুমটা ক্লিন করে নিলাম। এবং রুম ক্লিন করার পরও দেখি এদিকে জুলফিকার এখনও ঘুমাচ্ছে, আমার রুম পার্টনার, এদিকে আহসান ঘুমাচ্ছে আমার বন্ধু, এদিকে কৃষ্ণা আছে আমার উপরের বেডটাতে থাকে, ও ঘুমিয়ে আছে, সবাই ঘুমাচ্ছে অলরেডি। তখন আমি অলরেডি উঠে দরজা খুলে বাইরে গেলাম। 1:15 বাসে আমি রফিক ভাই করলাম এবং আমরা চলে গেলাম বার্তার উদ্দেশ্যে। তো ওখান থেকে আমাদের জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না। পাশে রেস্টুরেন্ট, আমাদের রেস্টুরেন্টের পাশাপাশি এগুলো সব। মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, কাছে চলে স্মৃতি মোছে না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, বাস স্ট্যান্ডে স্মৃতি মোছে না। রফিক ভাইয়ের আবার বাস কার্ডের ব্যালেন্স ভরবে বলে এখানে বাস কার্ডে এটিএম কার্ডের মতো বাস কার্ড পাওয়া যায়, ওটা পাঞ্চ করে ওখান থেকে কার্ড ব্যালেন্স ভরে নিতে হয়। তো বাস আসতে লেট হচ্ছিল বলে আমরা এখানে বাস স্ট্যান্ডের বসে আছি। বাস স্ট্যান্ডগুলো অনেকটা সুন্দর। এখানে বাসে আবার কার্ড পাঞ্চ করতে হয়, এটিএম কার্ড যাদের ওয়াইফাই আছে তারা ওয়াইফাইয়ের মাধ্যমে পাঞ্চ করে, ঠিক আছে, আমিও পাঞ্চ করে দিলাম। এখানে এটিএমের মাধ্যমে বাস কার্ডে টাকা নেই, ক্যাশ টাকা লেনদেন এরা করে না। বাসে উঠে পড়ে বার্তার জন্য রেডি হয়ে যাচ্ছে। বার্তা মার্কেটে যাওয়ার আরও উদ্দেশ্য যে রফিক ভাইরা চলে যাচ্ছে, ওনাদের কিছু কেনাকাটা আছে, তার জন্য গেলাম আমরা। বার্তায় পৌঁছে গেছি। বার্তায় পৌঁছে গিয়ে সবারই খিদে লেগেছে, বলছে আগে খাওয়া দাওয়া করবো তারপরে কেনাকাটা করবো। বললো ঠিক আছে চলো, সমস্যা নেই, আগে খাওয়া দাওয়াই করা হোক। তো আমারই পরিচিত একটা বাংলাদেশ ভাইয়ের হোটেল আছে, ওখানে আমরা পৌঁছে গেলাম এবং ওখানে পৌঁছে গিয়ে আমরা খাবার অলরেডি অর্ডার করলাম। তো রেস্টুরেন্টে চিকেন রেগুলারই খাওয়া হয়, ওই জন্য আজ মাছ অর্ডার করা হয়েছে বেশি। সবাই বললো মাছই নেবো, তো ওই জন্য আমরা রুই মাছ অর্ডার দিয়েছিলাম। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা কেনাকাটার জন্য শপিং মলে ঢুকে গেলাম। এই শপিং মলটা খুবই ফেভারিট, আমি এখানে যাই, সিটি ফ্লাওয়ার। এখানে রফিক ভাইরা সব কেনাকাটা করে বলে ওরা সব দেখছে কি নেবে না নেবে। তার মাঝে আমিও কিছু আমার খুচখাচ জিনিস ছিল নেওয়ার জন্য, আমিও দেখছিলাম। থেকে বাবুলি ভাই আমার ফোন করেছিল, আমাদের টিকিট আসার কথা, কথা বলছিল রফিক ভাই আবার। কেনাকাটা শপিং মল থেকে করে রফিক ভাই আমরা সব বার হয়ে গেলাম। জসিম আবার ওর বউর জন্য বোরখা নেবে বলে বোরখার দোকানে ঢুকলো। এখানে বোরখার খুব ভালো কালেকশন দেখলাম, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর বোরখা দেখলাম, নতুনত্ব, যেগুলো আমাদের ইন্ডিয়াতে দেখি না। হাত বাড়িয়ে থাকবি তুই আর তো ফিরে আমাদের ইন্ডিয়াতে সেরকম ধরনেরই সব। তো এই জন্য আমি কিছুটা ভিডিও করে নিলাম। ভালোবাসার অপার সুখে পাই না তোকে এই বুকে। এখান থেকে কেনাকাটার ফাঁকে রফিক ভাই চুল কাটবে বলে আবার ফের সেলুনে ঢুকলো। তো উনি চুল কাটছিল, আমরা বসে আমাদের কাজ সেরে, আমাদের একটু কাজ ছিল মোবাইলের কাট ফাট পড়ার পরে, তো কাজ ফাজ সেরে আমরা আবার চলে আসলাম। তো এখান থেকে আমরা রুমে আসার জন্য আবার ফের গাড়ি বুক করে নিলাম, কারণ অনেক মালপত্র ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আবার নতুন ভিডিও আসবে, পাশে থেকো সবাই।